আমি দেখা গেলাম নূর সিহারা আবার এসে দেখি নাই জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, পীর হারাইছেন বলেন জানা। রে আত্মাতে তামিশায়া বলছো মুর্শিদ কত কথা। এখানে যারা পুরন জাকির আছেন, আমার বাবার সাথে কত গল্প করেছ গো। আজকে যখন রওজা পাকে যায় দেখে রওজায় কেবলাজানকে দেখতে পাই না রে, চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ এমন মুর্শিদকে আমাদের থুয়া নিয়ে গেল আল্লাহ, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। অনেক পুরন জাকের আছেন বাবাজানকে দেখেছেন, মুর্শিদকে দেখাবার দুনিয়ার দুঃখ ভুলে গেছেন, দুনিয়ার কষ্ট ভুলে গেছেন, দুনিয়ার যন্ত্রণা ভুলে গেছেন। ছোট্টবেলা থেকে দরবারে লালন পালন হয়েছি, যখন বাড়ির কথা বেশি মনে পড়তো দৌড়ায়া চলে যেতাম হুজরার মধ্যে, বাবাজানের মুখের দিকে তাকাইতাম। ছোট্ট মানুষ দরবারে ভর্তি হলাম, ক্লাস 1 থেকে লেখাপড়া করেছি। যখন বাড়ির জন্য বড় মায়া লাগতো, মায়ের জন্য মায়া লাগতো, আমার জানা আছে যখন আমার বাবা মায়ের জন্য মায়া লাগতো, তখন তো চিঠি লেখা ছাড়া কোনো পথ ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। কি করে মার সাথে কথা বলবো, বাবার সাথে কথা বলবো? আল্লাহর কসম করে বলি, মিথ্যা বলতে চাই না, আমি দৌড়াইয়া দৌড়াইয়া যেতাম ওজার মধ্যে। আমার মুর্শিদ চান্দে একবার দেখা পর যখন আমার দয়ালের মুখখানা দেখতাম দুঃখ ভুলে যেতাম। যখন বাবাজানের মুখের দিকে তাকাইতাম বাড়ির কথা ভুলে যেতাম, মা বাবার কথা ভুলে যেতাম। আবার রাতের অন্ধকারে যখন মনে পড়ে যেত চিঠি লিখতাম। সপ্তাহে একটা চিঠি আটটি থেকে মাগুরা পর্যন্ত যেতে লাগতো। ছোট্ট মানুষ, চিঠিও লিখতে পারতাম না। মাকে সালাম দিয়ে বাবাকে সালাম দিয়া চিঠি লেখা শুরু করতাম। বিশ্ব জাকির মঞ্জিল পোস্ট অফিসে যায় চিঠিগুলো দিতাম। আমার মনে পড়ে, আল্লাহর কসম করে বলি, যখনই মুর্শিদের চেহারা দেখেছি, যখনই দয়ালের নজর পড়েছে, সব ভুলে যেতাম। হুজুর বলতেন, বাবা কখন আসছেন, কবে আসছেন, লেখাপড়া কেমন করছেন? বাবা লেখাপড়া করবেন, ভালো করে লেখাপড়া করবেন, মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পেরেছি, তখন চিন্তা করতাম মানুষ তো আমি হয়ে গেছি। কারণ আমারও মানুষ যারা, তাদেরও আমার দুটি চোখ, দুটি পা, দুটি হাত, বডি সব কিছু মানুষের ঠিক আছে, তবে আমি কেন মানুষ না? হুজুর বলতেন, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি মানুষ কেন বলতেছিলেন। কারণ আমার মতো মানুষ হয়ে যে ব্যক্তি ঘুষ খায় সে কি মানুষ না অমানুষ? যে ব্যক্তি মানুষ হইয়া সুদ খায় সে কি মানুষ না অমানুষ? মানুষ হইয়া যারা মা বাবারে কষ্ট দেয় সে কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? যারা মানুষ হইয়া পিতা মাতার সঙ্গে নাফরমানি করে এরা কি মানুষ না অমানুষ? যারা মানুষ হইয়া সুদ ঘুষ খায় তারা কি মানুষ না অমানুষ? যারা মানুষ হইয়া দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করে, চুরি বাটপারি করে, এরা মানুষ না অমানুষ? এই দুনিয়ার মধ্যে যারা জিনা করে এরা মানুষ কি অমানুষ? এ মুসলমান, দুনিয়ার মধ্যে যারা মানুষ হইয়া আল্লাহর নবীর সাধারণ মানুষ বলে এরা মানুষ কি অমানুষ? যারা দুনিয়ার মধ্যে মানুষ হইয়া আমার নবীর মাটির মানুষ কয় এরা মানুষ কি অমানুষ? কথা বলেন, মানুষ কি অমানুষ? যদি দুনিয়ার মধ্যে মানুষ হইয়া দুনিয়ার মধ্যে
ও মুসলমান, হট্টগোল ভেজাল বাদাইরা মানুষকে অমানুষ। আজকে বুঝতে পারলাম কেন মানুষ হতে বলেছিল। ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও মানুষ, আমরাও মানুষ। আজকে একদল হয়েছে অমানুষ, একদল হলো মানুষ। যারা মানুষ হয়ে চলে আল্লাহর কথা শুনলেই চোখে পানি আসে, পিতা মাতার কথা শুনলেই চোখে পানি আসে, আব্বা মার কথা বলে মনে পড়ে গেলে চোখে পানি আসে, উস্তাদ পীর মাশায়েখদের ভালোবাসে চোখে পানি আসে, গুরুজনদের সম্মান করে, পৃথিবীর মধ্যে ইসলামের বিধান মেনে চলে, এরাই হলো মানুষ। আর পৃথিবীর মধ্যে এগুলোর উল্টো পথে যারা চলে মানুষ। আজকে বুঝতে পারি কেন বলতো হুজুর বাবা মানুষের মতো মানুষ হতে হবে। শুধু চোখ থাকলেই সে মানুষ নয়, হাত থাকলে সে মানুষ নয়, বাবা পা থাকলে সে মানুষ নয়। এই দুনিয়ার মধ্যে বিবেক, এই বিবেকটা যার নাই, মানুষত্ব যার মধ্যে নাই, সে আবার কিসের মানুষ। আজকে বুঝি হুজুরের প্রতিটা কথা বুঝতে পারি, এই জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। মা বাবা বলে মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতাম যে মানুষের মতো মানুষ হতে হবে, তো আমি তো মানুষ হয়ে জন্ম নিছি, কি অমানুষ আছি। এখন বুঝি যে না, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বদমাইশ, এরা মানুষ না, মানুষ রূপে দানব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবকদের জন্য কিছু কথা বলবো। যদি সমাজ অল্প আলোচনা করে আমার যুবক বাবাদের জন্য বলবো, সমাজের জন্য বলবো। কথাটা বলতে গেলে আমারও বড় কষ্ট হয়। এই জন্যে আমার হুজুরের সম্মানে অনেক সময় কথা বলতে পারি না। সবাই তো আর, যখন দেখি হুজুর পাকের কিছু খাস পাগলেরা আছে, তখন আমি হুজুরের কিছু কথা বলি। কারণ আমি নিজের ধরে রাখতে পারি না, নিজেরে কন্ট্রোল করতে পারি না। কারণ এমন মানুষ, সোনার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথাটা ভাবতে গেলে কষ্ট হয়, এই কথাটা বলতে গেলে কষ্ট হয়। কারে বলবো দুঃখের কথা, কারে বলবো কষ্টের কথা। সেই কষ্ট বোঝা মানুষগুলো যদি সামনে না থাকে, ব্যথা বোঝা মানুষগুলো যদি না সামনে থাকে, এই উলুবনে মুক্তা ছড়ায় লাভ নাই। এই জন্যে বাবা অনেক সময় আল্লাহদের সম্মানও কথা বলতে যে নীরব থাকি। এই জন্য নীরব থাকি বাবারে, যার ব্যথা সেই ব্যথা যদি না বুঝি গো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গো, এই জন্য আমি বারবার বলি। আর ওই কথাটা মনে পড়ে, আর তুমি অমন করে যাইবাসে রে মুর্শিদ জানা ছিল না আমার জানা। বাবারে, যারা মারে হারাইছেন, বাবারে হারাইছেন, পীর হারাইছেন, দাদা হারাইছেন, মনে মনে বলেন তুমি যেমন করে যাইবাসে রে বাবজান জানা। এই আমি দেখা গেলাম নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা। খুদজুর বাবারে জিন্দা রেখে চাকরিতে গেছে, মরা বাবারে বাড়ি এসে পাইছ গো। বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জীবিত থাকতে দেখতে পারো নাই। যারা মারে হারাইলা, বাবারে হারাইলা, এই দুনিয়ার মধ্যে তার মতো কপাল ফোড়ার কেউ নাই। আল্লাহ আল্লাহ, আমাদের আব্বা মা যাদের জিন্দা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। কারণ আল্লাহর নবীজি বলছে, সাহাবীরা রে, তোমরা কি কেউ কবুলাদের সব পাইতে চাও? সাহাবীরা বলে, নবী গো, কে বানা চাই গো? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের ঘরে যাদের আব্বা মা জিন্দা আছে
বাড়ি যে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কাঁদতে কাঁদতে নবীর সামনে থেকে উঠে গেলেন, একটা পাহাড়কে আড়াল করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমার নবীজি আস্তে আস্তে করে যা দেখে রে সাহাবীরা কান্দে, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তোরা কেন কান্দিস? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 10 দিন আগে আমার মা বিদায় নিছে রে। আজ থেকে 15 দিন আগে আমার বাবা বিদায় নিছে, 1 মাস আগে বাপ মারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে জানতাম, আমরা কত না নেকির কাজ হারায়া ফেললাম। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে বাবা নাই, আমাদের ঘরে মা নাই। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর মতো এতিম নয়, আমারও ঘরে মা নাই, আমারও ঘরে বাবা নাই রে সাহাবীরা। আমার মতো কে এতিম আসনি? আল্লাহ তো নিজেই বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাক দে বলে, হাবিব আমি আপনার ইতিম বানাইলাম। আপনি যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আপনার বাবারে আমি নিয়ে গেলাম। যখন 6 বছর বয়স, আপনার মারে আমি নিয়ে আসলাম। যখন 6 বছর 6 মাস বয়স, তখন আপনার দাদারে চির বিদায় করে দিলা। এই পৃথিবীর মতো আপনার মতো ইতিম কেউ নাই, আপনার মতো ইতিম আর কেউ নাই। আল্লাহ নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার মালিক ডাকতে বলে, জিবরিল ধরে যা রে। আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে, আমার নবীর বুকটা বেঁচে যায় চোখের পানি তারে। জিবরিল ধরে যা রে। আমার হাবিবরে জানায় দিয়া, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি আল্লাহ তাদের জন্য একটা ব্যবসা খুলে দিলাম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এইভাবে কান্দে। আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতা যেমনি আমাদেরকে লালন পালন করেছে, তদ্রূপভাবে আমার আল্লাহ তাদেরকে তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম ওদিকে একটু যাই, তারপরে দেখা যাক খাজা ফরিদপুরি আমার দয়াল বাবা যান বকরি চড়াইয়া 7টা দিন, কয়দিন বাবা মনে আসেনি, কয়দিন, 7টা দিন অনাহারে হুজুর বকরি নিয়ে যাইয়া ও পারে ছাগলগুলো নিয়ে গেলেন, সন্ধ্যা গনিয়ে গেলেন। হুজুর আর ফিরে আসলেন না, কেবলা যান হুজুর ফিরে আসলেন না। খাজা এনায়তপুরে ডাক দে বলে, বাবা আমার বড় মাওলানা কই, আমার বড় মাওলানা কই? সবাই বলে, হুজুর এখনো পর্যন্ত নিয়ে আসেন নাই। হুজদাদু পীর বললেন, দৌড়ায়া যাও, দেখো আমার খাজা
ফরিদপুরি বড় মাওলানা হাসমতুল্লাহ ফরিদপুরি কোথায়? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দৌড়ে গেলেন জাকের ভাইরা, দৌড়ে গেলেন, যা দেখে ছাগলগুলো চারিদিকে হুজুর পাক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। অসুস্থ মানুষ, 7টা দিন খানা খায় না, হুশ নাই। কেবলাজান হুজুর বালুর চরের মধ্যে পড়ে আছে, ছাগলগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় আছে। এই পাড় থেকে সাঁতার কেটে লোকজন গেলেন, যায়া কেবলাজানকে হাতাশিং করে নৌকার ভিতরে উঠায় এলেন, উঠায় নিয়ে চলে আসলেন। দাদু পীর খবর শুনলেন, বলে আমার হাসমতুল্লাহ ফরিদপুরি অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে আছে, তাকে নিয়ে আসছে। হুজুর দাদু পীর উঠে আসলেন, কামরা থেকে উঠে মসজিদের ভিতরে আসলেন। এসে কেবলাজান হুজুরের মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন। হাতটা ধরে দেখেন নাড়ি চলে না, টিস টিস করে ছোট্ট ছোট্ট করে নাড়ি চলে। এত দুর্বল, ক্ষুধার্ত অবস্থায় অনাহারে আছে। দাদু পীর একটা মিষ্টি হেসে দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি নিজেরে কি মনে করো? তুমি নিজেরে কি মনে করো বাবা? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাক্তার ডেকে আনলেন, সিলাইন দেওয়া হলো। ডাক্তার বলেন, হুজুর আপনার বড় মাওলানা এতই দুর্বল যে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। 7টা দিন অনাহারে, 7টা দিনের মধ্যে কোনো দানা পানি তার গালে যায় নাই, পেটে যায় নাই, বড় ক্লান্ত হয়ে পড়ে আছে। দাদু পীরে সিলাইন দিলেন, এরপরে হুশ হলেন। কেবলাজান হুজুর ডাক দিয়ে বললেন, বাবা, ও বাবা, নিজেকে আপনি কি মনে করেন? আপনি মনে করেন আমি কিচ্ছু জানি না? আপনি নিজে না খাইয়া বাহাদুরি করেন বাবা। আপনি জানেন না, আপনি আর 7টা দিন 1 গিলাস পানিও খান না। আপনার মুর্শিদও আর 7টা দিন 1 গিলাস পানিও পান করে না। কেবলাজান হুজুর কাঁদতেই লাগলেন আউ মাউ করে। দাদু পীর বললেন, বাবা, কামরার ভিতরে শানুকের মধ্যে একটা খাবার আছে, নিয়ে আসেন। এই শানুকের খাবার নিয়ে আসলেন বাবারা। এই খাবার যখন আনলেন, খাবারের মধ্যে গেজা ধরে গেছে, খাবারের মধ্যে গেজা ধরে গেছে। খাবার মতো নয়, একটা দুর্গন্ধ বাইর হয়। দাদু পীর বলে, বাবা, আমি প্রথম দিন 2টা শানুক নিয়েছিলাম, একটা শানুক তোমার। আমরা বলি বাসন, এনায়েতপুর হুজুর বলতেন শানুক। একটা শানুক রেখেছিলাম তোমার জন্য, একটা আমার জন্য। আমি দেখেছি তুমি খাইতে পারো নাই বাবা, ওই 2টি খানা রেখে দিছি, আর 7টা দিন আমি খাই নাই বাবা, খেয়ে নাও। কেবলাজান হুজুর হাতের মধ্যে নিলেন খাবারটা, হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর কান্দার বলে, দয়াল, তুমি আমার এত ভালোবাসো, আমি 7টা দিন অনাহারে, তুমিও অনাহারে, দয়াল মুর্শিদ, ও দয়াল মুর্শিদ, তুমিও অনাহারে। বললেন, বাবা খেয়ে নাও। কেবলাজান হুজুর নাকের করে নিয়ে দেখে খাবার খাওয়ার মতো পরিবেশ নাই, গেজা উঠে গেছে। যেহেতু পীরের হুকুম, উনি কি করলেন, হাত ঢুকায় দিলেন, খাওয়া শুরু করলেন। হুজুর বলেন, পৃথিবীর মধ্যে আমি আমার পীরের কাছ থেকে ওই পচাখানার মধ্যে এত সুস্বাদু, এত ঘিরান, আমার মনে হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার আমি খাইতেছি। এত সুস্বাদু খাবার আমার জীবনে আর কোনো দিন খাই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দাদু পীর বললেন, বাবা শুনে নাও, আমি তোমাকে না খাওয়াইয়া না পড়াইয়া, তোমাকে আমি জ্বালাইয়া পুড়ে মানুষ করলাম। সারা পৃথিবীর জাকেরানদের খানা খাওয়াইতে হবে, এই জন্যে বাবা তোমার আমি না খাওয়াইয়া, বাবা তোমাকে আমি প্রশিক্ষণ দিলাম। একটা দিন সারা পৃথিবীর মানুষ তোমার দিকে তাকায়া থাকবে বাবা। ও বাবা, তুমি যদি খেয়ে যাও, বাবা তুমি যদি পেটটি ভরে খাওয়া যাও, তাদেরকে কে খাওয়াবে? এই জন্যে তোমারে আমি পোড়াইয়া জ্বালায়া আমি তোমাকে ঝালাই করেছি। বাবা তুমি জাকেরানদের কান্ডারি, জাকেরানদের একমাত্র দিশারি। বাবা লক্ষ লক্ষ মানুষ তোমার মুখের দিকে তাকায়া থাকে, এই জন্যে তোমার আমি না খাওয়াইয়া, গম না পারাইয়া, কষ্ট দিয়া তোমাকে আমি
তৈরি করলাম, গোটা বিশ্বের মধ্যে বাবা তোমাকে আমি এমন নিয়ামত দান করলাম যে নিয়ামতের দিকে গোটা বিশ্বর যাকে রান তাকায়া থাকবে। জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য দেখবেন কেবলা জান হুজুর মাঝে মাঝেই বলতেন, হুজুর বাবা সারা পৃথিবীর মানুষও যদি কিচ্ছু না নিয়ে দরবারে আসে, এই দরবার সেই দরবার, কিয়ামত পর্যন্ত চাইটা খাবে, এই দরবারে কিঞ্চিত পরিমাণ শেষ করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এমন পীর কেন আমরা গেছি পাগল হয়ে? কেবলা জান হুজুর কেন পাগল হয়েছে? বাদভাঙ্গা জোয়ারের মতো মানুষ দৌড়াবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা কেবলা জান হুজুরের মুরিদ তারাই দরবারমুখী হবে, হুজুর পাকের মুরিদ যারা না তারা দরবারমুখী হবে না। অনেকেই দরবারে যায় দরবারমুখী না, কারণ আসলে তারা দরবারকে ভালোবাসে না, হুজুরকে তারা ভালোবাসে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলো না আমিন। আরো যারা বলো না আমিন। আমরা যে যেখানে আসি নবীকে একটু সালাম জানায়া নবী